কথায় আছে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এখন মাহিনুর যেইভাবে নিজেকে জমিদারের গোষ্ঠীর বংশের প্রধান বানায় আপনাদের সামনে উপস্থাপন করলে তো আর হইব না। হ্যাঁ, মাহিনুরের ডায়লগ শুনলাম, আমার একেবারে প্রথম কথা কমু যে চাপা মারা ভালো, অতিরিক্ত চাপা মারা ভালো না। মিথ্যা কথা ভালো, এমন মিথ্যা কথা ভালো না বা বলা ভালো না যেই মিথ্যা কথা সবাই ধরতে পারবে। মাহিনুরের কোনো এক মামা শ্বশুর নাকি কইছে, এত ডাকার মাইয়া এর একই পাবনায় যাইয়া জীবনেও থাকবো না। হ্যাঁ, নিজের এলিট বানায় হালাইছে। ওইদিকে আবার কইতাছে যে হ্যাঁ গো, গ্রামের আশেপাশের গ্রাম থেকে মানুষ দেখা কইতো তার শাশুড়ির সাথে তার বন্ডিং অনেক ভালো, এইরকম হাওড়ি পুতের বউ সম্পর্ক হয় না। তাই সিরিয়াসলি হয় না এমন সম্পর্ক হাওড়ি পুতের বোর? এর লিগা হামাগুড়ি দিয়া, বুকে ব্যথার লিগা হামাগুড়ি দিয়া সিঁড়ি দিয়ে উপরে হেডে হ্যাঁ কইতে পারে না। তাই নাকি? তাহলে আরও কমনি যে হ্যাঁ গো, হাওড়ি ফুতের বোর সম্পর্ক কতটা ভালো। ওইদিকে ওই যে কি বলে জানি, ওর নাম জানি কি, খুকি। আরে মানুষ খারাপ হইতে পারে, মানুষের চালচরণ খাচ্চত বা মানুষ সম্পর্কে খারাপ ধারণা আসতেই পারে মানুষের। সেই সাথে আমি আবার যে আপনাদেরকে যেই কথাটা দিয়ে ভিডিও শুরু করছি যে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। গতকালকে খুকিও কিন্তু একটা ভিডিও দিছে, আপনারা দেখছেন। সেই ভিডিওর মধ্যে শাশুড়ির হাত ধরা মাপ চাইছে, জনসম্মুখে আইসা মাপ চাওয়াটা এটাই কিন্তু অনেক বড় কিছু। আমি আপনাদের কাছে মাপ চাবো, এখন আমি আপনাদের কাছে মাপ চাইতে গেলে যদি আমি চুরি চোট্টামি করি, ওই মাপ চাওয়ার থেকে না চাওয়া ভালো। কিন্তু জনসম্মুখে আইসা যখন একজন মানুষ আরেকজনের কাছে মাপ চাইবে, তাকে যেভাবে নোংরা নোংরা কথা বলা হয়েছে, এই যে এই মহিলা মাহিনুরের মা, এই মহিলাও কিন্তু কম কথা বলে নাই, নোংরা কথা কয় নাই। সেটা সব কিছু তোয়াক্কা না করে সব কিছু ভুইলা যায় যে মাপ চাইছে, এটাই বড় কিছু। তো আমি আজকে আপনাদের সাথে এই এই রিলেটেড কথাগুলা একটু বলবো। তা আপনারা চলেন আমরা ভিডিও শুরু করি। তার আগে বলে নেই, ভাই বোনেরা দয়া করে আপনারা যারা ভিডিও দেখবেন আমার একটা লাইক দিয়ে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ, আর বেশি বেশি করে একটু শেয়ার করার চেষ্টা করেন, আর আমার ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করেন মনোযোগ দিয়ে। দেখেন, চলেন আমরা ভিডিও শুরু করে ভিডিওতে যাই, মূল টপিক যেটা হেঁটাতে যাই। তো আপনাদের প্রথমে আমি একটু জানাই দিই, খুকি কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করছে। হ্যাঁ, খুকি আমার আগের যে চ্যানেল ছিল বাসি প্যাচাল, সে বাসি প্যাচালটাতেও কিন্তু সাবস্ক্রাইব করছে, প্লাস আমার ভিডিও দেখতে এবং কমেন্টও কিন্তু করছে। একদিন যেদিন খুকি কমেন্ট করছে সেই দিনই কিন্তু আমার ওই চ্যানেলটা নাই, উধাও হয়ে গেছে, হঠাৎ করে দেখি উধাও। ঠিক আছে, এটা আসলে খুকির দোষ দিতেছি না, যে এটা ওনার দোষ না, এটা হয়েছে কোনো একটা কারণে হয়েছে। তো গেল এইটা। এখন আপনারা দেখছেন কিনা আমি জানি না, আপনারা আমার চ্যানেলের দেখতে পারেন কিনা তাও জানি না, হয়তো না, মনে হয় এরকম করা নাই, আমারটা আমি দেখতে পারি। আর যদি আপনারা যারা বিশ্বাস না করেন, আমি বলতে চাইতেছি যে খুকিকে যে ভাই, যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে একটা কমেন্ট করে দিও। হ্যাঁ, অন্তত পক্ষে একটু জানি মানুষ বিশ্বাস করে। তো আমি এটা বলতেছি কেন, খুকির আমি একটা কথা কইতে চাই যে খুকি যদি সেদিন এই কথা না কইতো যে আমার ভিডিও হয়তো গিয়া ডিলেট হয়ে যাইতে পারে, তখনকার গিয়ে হয়তো খুকির এরকম হুমকি দামকি ভিডিও ডিলিট করার হুমকি দামকি দিয়েছিল। তো সেই সময় খুকি একটা কথা কইছিল যে আমার ভিডিও যত যাই করেন, আমার ভিডিও যদি ডিলিট হয়ে যায় তারপরেও কিন্তু ভিডিও আমার অন্যান্য জায়গায় কিন্তু আছে। তো ওইটা বেসিক্যালি মাহিনুর মনে করছিল, অশিক্ষিত মূর্খ গন্ডা মূর্খ মনে করছিল যে ওইটা মনে হয় খুকির চ্যানেল। আমার ডিটেকটিভ কুইন নামে যে চ্যানেলটা 15,000 সাবস্ক্রাইবার ছিল, হ্যাঁ, ওইটা কিন্তু খুকি
ভাই তুমি সেদিনকে এই কথা না কইলে আমার ওই চ্যানেলটা যাইতো না। তোমার কথাতেই কিন্তু মাহিনুর তার যে তোমার নষ্টা ননদ, সেই নষ্টা ননদ কিন্তু তার মানে তার তোমার নষ্টা ননাস তার ননদরে দিয়ে কিন্তু, আর ননদের জামাইরে দিয়ে কিন্তু আমার ওই চ্যানেলটা করাই দিছে, নষ্ট করাই দিছে। বুঝতে পারছো? তো আমি কিন্তু আসলে যে খুকিরে ভালো বলি সেটাও বলি না, আমি যখন যেটা হয় সেটাই কিন্তু বলি। হ্যাঁ, তো ওদিন যদি খুকি সেদিন যদি ওই কথাটা না বলতো, খুকি হয়তো বলছিল, চিন্তা করছে যে আমার চ্যানেলের ভিডিও যেহেতু করে হুমকি দিতেছে, যেরকম প্রাইভেট করে দিতে বা মুছা দিতে, অন্যান্য জায়গায় তো আছে। আর অন্যান্য জায়গা বলতে তখন আমার চ্যানেলটাই ভাইরাল ছিল বেশি। হ্যাঁ, তো আমার চ্যানেলটা সবার কাছে পরিচিত ছিল, এর জন্য খুকির কথা অনুযায়ী মাহিনুর মনে করছে যে ওই চ্যানেলটা খুকির। আদতে তো মূর্খ দাসী, ওই দাসীর তো জ্ঞান বুদ্ধি নাই। ওই দাসীরে একজনে কমেন্ট করছে, মানে খুব ভালো একটা কমেন্ট করছে, হে দাসী সেখানে, মানে দাসীরে কমেন্ট করছে যে দাসী তোরে তো দেখতে খুব ভালো লাগে, হ্যাঁ তুই অনেক সুন্দর ছিলি। দাসী হেহেনে কি হাবিজাবি একটা কমেন্ট করে থুয়ে দিছে। দাসীর তো নেই, বোধগম্য বলতে কোনো কিছু নাই, অশিক্ষিত মূর্খ। যেটি চাষার বাচ্চা, মানে চাষার বাচ্চা বলতে বুঝেছি যেগুলো একদমই চাষার বাচ্চা, অজপাড়া গায়ের চাষার বাচ্চা, সেইগুলো হইতেছে গিয়ে এরকম ওই যে মাহিনুরদের মতো সাইকো, বুঝছেন? তো ওই যে আমরা কি জানি এই স্ক্যারি নাকি মুভিগুলো দেখতাম না, সেই স্ক্যারি মুভিগুলোর মধ্যে তো দেখছো যে কেমনে কইরা আয়া মানে ওই মুখোশটা পরে যে যেমন দুপদাপ করে দেয় এরকম। আচ্ছা, যেটা কইতে চাইতেছিলাম আমি, খুকির বিষয়টাই আগে বলি। ডাইনি দস্যুরানী, ওর নাম রাখছি দস্যুরানী, বুঝছো? দস্যুরানীর কথায় পরে যাই। তো খুকির কথায় আগে আসি এই কারণে যে বাড়ি ভরা মানুষ, বাপ মার ভালো মন্দর লেগা যেই বোনেরা যেই ভাইয়েরা এত নাচানাচি করছে, তারপরে গিয়া চাপা সুটকি, শ্বশুর শাশুড়ি শাশুমা শ্বশুর শাশুড়ি আমারে মাথায় করে রাখে, আমি শ্বশুর শাশুড়িকে মাথায় করে রাখি, ঠিক আছে? সেই শ্বশুর শাশুড়িওয়ালি চাপা সুটকি এখন পুকির মধ্যে আঙ্গুল দিয়া দৌড়ে দৌড়ে বেড়াতেছে। ওদিকে যে শ্বশুর আব্বার চাপা সুটকির গ্যাঞ্জাখোর জামাইয়ের আব্বার যে ঠ্যাং ফুলে কলা গাছ হয়ে গেছে, তো যে চাপা সুটকি এসে তার শ্বশুর আব্বাকে, পরাণের শ্বশুর আব্বাকে কেন তেল মালিশ সেবা যত্ন করছে না? আর সেই সাথে গিয়ে তার মেয়েরা, যে মেয়েরা আব্বা আম্মা কইরা মুখ দিয়ে ফেনা উড়ায়, হ্যার একটা মাইয়া বাসায় বাড়িতে থাকতে, হ্যার একটা কামের বেড়ার মার্কা জামাই হেডে বাড়িতে থাকতে, শ্বশুর আব্বা কিভাবে ওই ঠ্যাঙ্গের ফুল্লা যাওয়ার লেগে কান্দে। যেই গেছে, যেই খুকি গেছে, সেই খুকিরে দেখে কান্না করে দিছে। আসলে মানুষ কয় যে বয়স হয়ে গেলে নাকি ছোট মানুষের মতো হয়ে যায়, ছোট বাচ্চাদের মতো আচার আচরণ করে। হ্যাঁ, ঠিক আছে, আসলে এই যে খুকি এদের জন্য যতটুকু করছে, সেবা যত্ন যতটুকু করছে, মানুষ কখন মানুষের জন্য কান্না করে? আপনি কেন ধরেন আমার জন্যই কেন কান্না করলেন? হয়তো বা করবেন, কারণ আমি আপনাদের মনের ওই জায়গাটায় গেছি, বা ওরকম আমার কাছ থেকে আপনারা ভালোবাসা পাইছেন বিধায় আপনারা কান্না করবেন, তাই না? আমি গেলে বা আমার দেখলে বা আপনার কষ্ট থাকলে আমার কথা মনে করবেন, কান্না করবেন, এটাই তো স্বাভাবিক। এটা সব জায়গাতেই হয় যে যারে যে ভালোবাসে, হ্যাঁ, যখন কোনো জায়গায় ভালোবাসা পায় না বা কিছু, তারা সে মনে করে যে আমার অমুকটা ভালো ছিল, সেই ভালো ছিল। তো বউদের মধ্যে খুকি ছিল গিয়া একজন, যে কিনা হচ্ছে খুকির অনেক ভাষা ব্যবহার কিন্তু আমরা শুনছি অলরেডি, একটা রেকর্ডও আছে আমার কাছে, যে শ্বশুর মানে কীভাবে খারাপ নোংরা কথা বলছে এটা শুনছি। তারপরে বলার পরেও এগুলো বইলা সেরাও যখন কোনো মানুষ সেবা যত্ন করে, ভালোবাসে, আগলায় রাখে, তাহলে সেইখানে কিন্তু আর ওই জিনিসটা ম্যাটার করে না। হ্যাঁ, তো ওই যে এখন বলে না যে একসময় বাপ মা আমাগরে বাইন্দা মানে আটকানোর জন্য বা ঘুম পাড়ানোর জন্য বকাবাধ্য করতো, বাইন্দা রাখতো, বা যা ইচ্ছা তাই করতো, হ্যাঁ, ভয় ভীতি দেখাইতো। এখন বাপ মার এমন অবস্থা হয়ে গেছে যে বাপ মারে এখন আমরা বাইন্দা রাখি, এরকম এটা করবা না, ওইটা করবা না, এই করবা না, সেই করবা না, ভালো মন্দ বুদ্ধিতেই। এখন বাপ মা হইতেছে আমাদের, আমরা যেমন শৈশবে ছিলাম সেরকম জায়গায় চলে গেছে, আর আমরা বাপ মার জায়গাতেই চলে গেছি, মুরব্বি হয়েছি আমরা। তো সেম দেখেন, আজকে বাড়ির মধ্যে এই যে মুটকি একজন আছে,
প্রচণ্ড আপা, প্রচণ্ড আমার ওটা প্রচণ্ড, ওটা নাইকা আপা থাকতে তার বাপের ঠ্যাং ফুললা কলা গাছ হয়ে গেছে। আপারা এত টাকা ইনকাম করে, আপারা মানে বড়লোক ছাপারা, সে বড়লোক ছাপাদের আব্বাকে ডাক্তারের কাছেও নিয়ে যেতে পারলো না। বড়লোক আপারা তার আব্বার সেবা যত্ন করতে পারলো না। বড়লোক ছাপারা তার আব্বার কোনো খোঁজখবর নিল না। আপনারা কোনো ক্যামেরাতে কোনো জায়গায় কোনোখানে শুনছেন যে তার বাপের পা ফুললা কলা গাছ হয়ে গেছে? শুনেন নাই। এখন খুকি যাওয়ার পরে তার কি ঠেকা লাগছে, টাকা দিতে গেছে, টাকা দিতে গিয়া সেই লোকের সাথে করে নিয়ে এসে তারপরে গিয়ে ডাক্তার দেখে, মানে কান্দা অবস্থা। হ্যাঁ, এটা কি খুকির ঠেকা? খুকি ঝগড়াটা, খুকি এইটা, খুকি সেইটা। তো তোরা যারা ঝগড়াটা খেতাব দিছিলি, এই যে বাদেম্মা শাহিন বড় একটা পুলা, এই বড় একটা পুলা থাকতে বাপে এরকম ঠ্যাং ফুললা কলা গাছ হওয়ায় বাড়ির মধ্যে কান্দাকাটি করে। এখানে বাদেম্মা শাহিন দেখছি জানেন, ওই যে জগার টাইপের যে প্যান্টগুলো আছে না, জগার নাকি, সেই জগার টাইপের প্যান্ট পরে গেছে যে ইয়ে মেকআপ বুতুরির বাড়ির জায়গা দেখতে। ওদিকে বাহিরে এই অবস্থা, চিন্তা করেন। তাহলে তোরা এত দায়িত্বশীল হওয়ার পরে তোর বাহিরে কে ডাক্তারের কাছে নিতে পারলি না? তোর বাহে কেন অবহেলিত? এর আগেও যখন ওর বাপের হাত ভেঙে গেছে, খুকি তখনকার গিয়ে ঢাকায় দৌড়াদৌড়ি করছে। খুকি মিজান কিন্তু দৌড়াদৌড়ি করছে, ডাক্তার দেখাইছে, এই করছে সেই করছে অনেক। এই যে মাহিনুরের জামাই কিন্তু ওই যে পঙ্গু হাসপাতালে ফালাই রেখায় পড়ছিল। এইটা নিয়ে কিন্তু একটা ভিডিও দিছে, ভিডিওটা আমার কাছে আছে। তো সেইখানে কোনো সময় এদের কেউ অসুস্থ হইলে কোনো সময় কেউ গিয়া মানে ঠিক মতো দায়িত্ব পালন করতো না। মুরব্বী যে অসুস্থ হয়েছে বা কিছু, এদের কিন্তু কোনো দায়িত্ব পালন করতো না। দায়িত্ব পালন করলে কেটা করছে? খুকি করছে। তা না হলে বাসা এক জায়গায় যারা এত গালাগালি করছে, যারা এত কিছু করছে, সেই মহিলা আবার যায়া সেই লোকের সাথে করে নিয়ে এসে আজকে ভিডিও দেখলাম যে একসাথে বসে খাইতেছে। তো আসলে আমি যখন যেটা হয় সেটাই বলি, ওই যে শুধু আমাদের কেউ বললেন না যে এই উমুকের এটা করে, সেই উমুকের চামচামি করে, ওইটার করে সেটা করে। চামচামি কোনো বিষয় না, চামচামি করলে আমার বেতন দেয় না কেউ, বুঝছেন না? শুধু এই সমস্ত ফালতু কথা আমি বলতে চাই যে আপনারা এক কাজ করেন, অন্য কোনো কথা আমার কাছে আইসা বলেন যেই কথায় আমি মানে ট্রমাটাইজ হয়ে পাগল হয়ে যাই, এরকম কোনো কথা আমারে বলবেন। এই যে এই সমস্ত ফাঙ্গুরি আলাপ আমাদের না কইলেই ভালো হয়। তো এই যে স্যাপা শুটকি দায়িত্ববোধের জায়গা থেকে ননদ গড়ে যখন কেউ কিছু কইছে, হেডার দায়িত্ববোধের জায়গা থেকে হ্যাঁ এত দায়িত্ব বাইরে গেছিলো, একটার পর একটা ভিডিও দিছে, একটার পর একটা ভিডিও বানাচ্ছে, কাউন্টার ভিডিও বানাইছে, বানায় আপনাদের সামনে ডলার ইনকাম করে নিয়ে গেছে আপনাদের থেকে। তো তার এত গলায় খাতির হয়ে গেছিলো, এতই ভাব হয়ে গেছিলো যে খুকির ঘরের সামনে বসে সে লেকচার দিছে পর্যন্ত, এরকম দিছে না? তাহলে এরপর আবার বলে কি যে আপনারা দেখেন ততটুকু আমি জানি, আমাদের কেমন কি জানে, তাই তো তোরে যদি ভালোই জানে, তুইও যদি ভালোই জানোস, তাহলে আজকে এই অবস্থায় তুই দূরে কেন? ও কিসের জন্য দূরে? এই যে আপনাদেরকে যে বলতেছে যে এই সেপি যে কইতেছে যে আমার কাজের জন্য আমি দূরে আছি, আমার টাকা নাই, আমি টাকা উঠাইতেছি, এই হয়েছে ঝামেলা হয়েছে, ওই হয়েছে ঝামেলা হয়েছে, কইতেছে মিথ্যা কথা। জায়গা রাখবে, ও কোথায় জানি জায়গা রাখবে, ওই টাকার লেগে দৌড়াদৌড়ি করতেছে। ভাই ইউটিউবের টাকা দিয়ে জায়গা রাখবে, বুঝেন? তাইলে দৌড়াদৌড়ি তো না করলে হবে না। তো হ্যাঁ আছে হে দৌড়াদৌড়ির মধ্যে। তাহলে আমি খালি কইতে চাই যে আমি বড় কথা তখনই বলবো যখন আমার বড় কথা বলার মতো মুখ থাকবে। আমি যদি কারো শিখানো কথা দিয়ে বড় কথা বলতে চাই, মানে অন্যজনের মুখ ভাড়া করে নিয়ে বড় কথা কই, তাহলে ওই কথা যখন রাখতে না পারবো তখন তো মানুষ মুখের মধ্যে চুনকালি মাইখা দিবে। তো আজকে দায়িত্বশীলা চাপাশুটকি কোথায়? আমরা খালি এটা কইতে চাইতেছি যে দায়িত্বশীলা চাপাশুটকি কোথায়? যাই হোক, এই যে খুকি যাওয়ার পরে যে মেকআপ বুতরির 50,000 টাকা দিছে, তানজিলা 2 লাখ দিবে, হ্যাঁ সামনের মাসে মনে তানজিলা 2 লাখ টাকা দিবে। তারপরে গিয়া আরও কি বাপ্পির টাকা দিবে মনে হয় 1 লাখ টাকা, না প্রায় মনে হয় ঘরে পড়তে 2.5 লাখ টাকা মনে হয় দেনা পানি আছে।
তো খুকি বইলা দিয়ে আসলো যে ইসলামী ব্যাংকের ঝামেলা চলতেছে, আসলেও ঝামেলা চলতেছে, যে ঝামেলা চলতেছে, যদি টাকা না উঠাতে পারি তাহলে আমি পরবর্তী সময়ে দিয়ে দেবনি, চিন্তা করতে না করবেন। তা এই যে যারে জুতা দিয়া স্যান্ডেল দিয়া পিটাইতে চাইছে সে কিন্তু টাকাটা ঠিকই ফেরত দিছে। তারপরে আবার গিয়া যারা মনে করেন যে রেগুলার ভিডিও আপলোড করছে, এত কথা বলছে, তাকেও কিন্তু টাকাটা ফেরত দিয়ে দিবে। এই টাকার জন্য মাহিনুর কি তাণ্ডবটা চালাইছে সেটা আপনারা দেখছেন। তো টাকাটা তো ঠিকই ফেরত দিল। এই যে তাহলে যে জুতার বাড়ি মাইয়া যেই ভিডিওগুলো করছিল, ভিডিও করে যে ডলারগুলো পাইছিল, সেই ভিডিও টাকাগুলা কি খুকিরে ফেরত দিছে বা দিবে? এটা কিন্তু দেওয়া উচিত। টাকা নিয়ে এত কিছু করছে, উপকার করছে, হ্যান করছে, ত্যান করছে, হ্যাঁ নানান কথা কইছে, তো ঠিক আছে তাদের টাকা তাদেরকে ফেরত দিয়ে দিছে। কিন্তু এই বিষয় নিয়ে যখন 10টা ভিডিও বানাইছে, 10টা ভিডিও বানায় যে ইনকামগুলো করছে, এটাও কিন্তু ওদের উচিত খুকিরে দিয়ে দেওয়া। কারণ দিয়ে দিছে তো, পাওনা টাকা নিচে পাওনা টাকা পাওনা মতো দিয়ে দিবে, এটাই স্বাভাবিক। কিন্তু এইখানে তো বলার মতো কিছু নেই। তারা বলছে যে তারা টাকা দিছে, সুতরাং ওই বাড়িটা তাদের। সেদিনকার মেকআপ বুতুরি করতেছে যে ভাইয়ের বাড়ির ভাগ আছে। কিসের ভাইয়ের বাড়ির ভাগ? বাপ মা যেহেতু বাইচা রয়েছে, ভাইয়ের বাড়িতে তো কোনো ভাগ নাই। বাপ মা যারা সম্পত্তি লেখা দিবে বা সম্পত্তি দিবে, তা মানে বাপ মার কাছে, এক কথায় বাপ মার কাছে ভাগ পাইবি। এখন ভাইয়ের কেনা জমিতে তো আর বোনের ভাগ নাই, ভাইয়ের সংসারে তো আর বোনের ভাগ নাই। আছে টাকা দিছে, টাকা পরিশোধ করে দিছে, তুই কেল্লাফতে চলে যাবি গা। মানে গায়ের জোর খাড়ালে যা হয়। তো আমি খালি কই যে আজকে যদি খুকির মতো, খুকির জায়গায় যদি ধরেন আমি বা অন্য কেউ থাকতো না, একবারে না দইরা জায়গাটা না মোড়ায়া অগোছে গুহাটা হচ্ছে না, গুহার মধ্যে হান্দায় দিতাম। আর বেশি না হলেও এই কামটা ঠিকই করতাম যে আমি যেহেতু আমার বাড়িতে আমার ঘরে থাকতে পারতেছি না, আমি ভাড়া দিয়ে দিতাম, বেসালার ভাড়া দিয়ে দিতাম। হ্যাঁ, বেসালার ভাড়া দিয়ে দিতাম। মাইয়া ওই যে এর টাকা পরিশোধ করার লিগে বেসালার ঘরে থাকতো, তাহলে মজাটা আরও বেশি হইতো। বা এমন কারো ওইখানে ভাড়া দেওয়া দরকার ছিল যেডি এগারে ধইয়া মানে উদ্যম মাধ্যম কেন গুতা দেন, এরকম মানুষের দেওয়া দরকার ছিল, বুঝছেন? তো দিন শেষে যাই হোক না কেন, ওই মানুষ হায়রা গিয়েও কিন্তু অনেক ক্ষেত্রে জিতা যায়। ঠিক তেমনি খুকি যদি খুকিরে 10 জনের করছে, মানে যাইতা ধরে রাখছে যে ভিডিও বানায় না, কথা কয়ে না, তারপরেও কিন্তু খুকির জিত হইয়া গেছে গা, কিন্তু জিতা গেছে গা। তো এই যে চাপা শুটকি শুধু যে কম্পিটিশনে নামছিলি, নাইমা যে নাখানি চুবানিরি যে খাইয়া গেলি, যদি লজ্জা শরম সারা জীবনও হইয়া থাকে, তাহলে আর জীবনে কোনো দিন ননদ কথার মতো আইবি না কম্পিটিশনে নামতে। হ্যাঁ, তাতে করে তোর মান ইজ্জত থাকবে না। এমনি তো হাঙ্গাইল্লা মহিলা, হ্যাঁ, জামাইরে জুতা মোতা দিয়া বাইরে সেরে এক করে ফেলায়। তো এই মহিলার কথা আর কি কমো, যে ন্যূনতম লজ্জাবোধ থাকলে আর জীবনে কোনো দিন এই কম্পিটিশনে নামবি না, আর জীবনে কোনো দিন চাপা পিটাবি না, আর জীবনে কোনো দিন ননদ হয়ে ঝগড়া করতে পারবি না। তাহলে এরকম করে পাবলিক তো করে মরিচ পাইটা সিটটা দিয়ে দিব। আচ্ছা, এখন চলেন আমরা মাহিনুর বেগমের কথাই যাই। আচ্ছা, আমি খুকির কথাতেই আবার আসতেছি। খুকি সেদিন বলছে যে তিশা খুকিরে ধইরা কাইন্দা দিছে, আর কইছে আমি 17 দিন কথা কই নাই, 17 দিন কথা বলি নাই। এই কথা, আচ্ছা আমি বলি নাই আর গিয়া বলছি, এই দুইটার মধ্যে কিন্তু আলাদা কথা। এখন মাহিনুর যেভাবে বলতেছে যে আমি কথা বলছি এমনি, যে হ্যাঁ একটা কথা বলছিলাম যে দিন আগে, মানে 20-25 দিন আগে এরকম না জানি 15-20 দিন আগে এরকম অসুস্থ হয়ে গেছে, তাবিয়া উপরে যায় খেলবে, তা বুকে ব্যথা দেখে নাকি হামাগুড়ি দিয়া সিঁড়িতে দিয়া দোতলায় উঠছে। এই কথা নাকি এরকমভাবে নাকি কথা খুকিরে বলছে। আচ্ছা, এই কথা আর গিয়া যে আমি 17 দিন কথা বলি নাই, এই কথার মধ্যে পার্থক্য কি নাই বলেন তো? আমি জানি না, আমি এত আমলে নেই বুকে ব্যথা, এত আমলে নেই। যখনকার শুনছে যে সিঁড়ি দিয়া হামাগুড়ি দিয়া
ওই ইয়াতে উঠছে, উপরে উঠছে, তখনও আমলে নেয় নাই। এখানে দেখেন নিজের জালে নিজে ফাঁসে যায়, নিজে কথা কয়। যে কিভাবে কয় যে আমি গিয়া ওইভাবে বলি নাই, যে আমি কথা বলি নাই, মানুষ দেখছে আমাদের সাথে কি সম্পর্ক, আমরা ফোনে ফোনে কথা বলছি প্রত্যেক দিন। ফোনে ফোনে কথা কইলে, ফোনে ফোনে যদি কথাই বলতো, তাহলে ওই সময়ে তানজিলার হাঙ্গার রিক্রিয়েট অনুষ্ঠান পালন করা হয়েছিল। সেই দিনকা বাপ্পির নিচে গিয়া নাজমা বেগমরে ইচ্ছা মতো বকছে, কারণ তারা চাইতেছিল নাজমা বেগম উপরে বসে থাকুক, কিন্তু ওনার শরীরের কন্ডিশন এতটাই খারাপ যে উনি বসে থাকতে পারতাছিল না। তারপরে আবার যে তানজিলার যখন হলুদের ইয়াটা করছে, কেক কাটবে না জানি, ক্ষীর খাওয়ানোর যেই ঘরের মধ্যে যেই অ্যারেঞ্জমেন্টটা করছে, সেই অ্যারেঞ্জমেন্টের মধ্যে নাজমা বেগম ওয়ালের সাথে হেলান দিয়া একটা টুলের মধ্যে বইছে। নাজমা বেগমের তখনও শরীর খারাপ, হ্যাঁ একটু ঠান্ডা ছিল, আর কি জানি সমস্যা ছিল। তো সেইখানে অনেকক্ষণ কেক কাটতে দেরি হইতেছিল গিয়া নাজমা বেগম অলরেডি 3-4 বার সিঁড়ি দিয়ে নামানামি করছে। এখন হাড়ের রুগী বা বুকে যার ব্যথা, সে এমনিতেও অল্প সময় বা 1-2 বার সিঁড়ি দিয়ে উঠলেই কিন্তু তার বুকের ব্যথাটা বাড়বে। সেখানে নাজমা বেগমরে এমন না যে তাড়াতাড়ি কেক কাইটা খাবার দাবার খাওয়াই দিয়া পাঠাই দিছে, তেমনও না। তিশা তার রুমে শুইতেও দিতেছিল না। তাদের ভিতরে এমন একটা কিছু চলতেছিল যেটা কিনা মানুষ বুঝতে পারতেছিল না। কিন্তু আমরা যারা এই জিনিসগুলো নিয়ে কাজ করি, খোঁজাখুঁজি করি, তারা দেখছি, বা আমি নিজে পার্সোনালি আমি নিজে কী বলে এটারে অবজার্ভ করছি, হ্যাঁ, যে তাদের ভিতরে এই ঘটনা ঘটছে। নাজমা বেগমরা এক পিস কেক দিছে, উনি নাইমা খাইতে খাইতে নিচে নাইমা যাইতেছে, ঠিক আছে। এই যে এমন না যে কী ব্যাপার কেক খায় খাবার খাও, এটা কিন্তু কয় নেই গা, হ্যাঁ, যে খাইতেছে নিচে গেছে গা। তো ওই মহিলাটা অস্বস্তিতে পড়ছে দেখেই কিন্তু নিচে চলে গেছে গা। সেখানে গিয়া বলে যে তাদের সাথে, তার শাশুড়ির সাথে তার নাকি বন্ডিং খুব ভালো, হ্যাঁ, বন্ডিং এতই ভালো যে ওই যে শাশুড়ি গেছে, নাজমা বেগম গেছে তার বোনের বাসায়, রান্দাবাড়া কোনো কিছু কমপ্লিট করে নাই, আইসে সাইরা গিয়া নাজমা বেগমেরই কইরা দুইরা খাইতে হয়েছে। এত বন্ডিং ভালো, এমনই বন্ডিং ভালো যে উনি নিচে রান্না করছে আর আপনাদের দস্যুরানি উপরে রাঁধছে। এমনই বন্ডিং ভালো, চিল্লাচিল্লি কইরা আশেপাশের বাসার মানুষ মানে জড়ো হয়ে গেছে গিয়ে, এমনই বন্ডিং ভালো হয়েছে, বুঝছেন না? তো এই যে খুকি যেই কথা কইছে, খুকিরে যে কথা বলা হয়েছে যে আমি 17 দিন কথা বলি নাই, আর সেখানে যে সে কয় যে হ্যাঁ আমি একটা কথা বলছিলাম, এরকম 20 দিন এই হয়েছে। এই দুইটার মধ্যে কিন্তু রাত দিন আকাশ পাতাল ফারাক আছে। তারপরে কথা বলে সেটা কি করে, ইমোশনাল যে ড্রামাটা আছে সেই ড্রামাটা করে, মানে কি বলে এটারে, মানে কী করে ভিকটিম কার্ড খেলে, যে আমি এখন কথা বলতে গেলে ইমোশনাল হয়ে যাব, আমি এখন কথা বলতে গেলে কান্না করে দিব, আমার এখন তলা ভিজে যাবে, পুটা ভিজে যাবে, ওনার এখন মানে ইমোশনাল কথা বাইরে যায়। তো এদিকে আবার গিয়ে আরেকটা কথা কয়, মানে এত কথা কইতেছে, হ্যাঁ কান্দ না, হ্যাঁ না, হ্যাঁ হুট করে নাকে কান্দ না হ্যাঁ পড়লো। তো ওইদিকে আবার আরেক কথা কইতেছে যে বাপির মামা নাকি বলছে যে এই মেয়ে তো ঢাকার মেয়ে, এই মেয়ে তো জীবনে কোনো দিন মানে পাবনায় যায় থাকতে পারবে না। আচ্ছা, এই কথা ওই লোকে কি অর্থে বলছে? প্রথম কথা হইতেছে গিয়ে এটা একটা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা, হ্যাঁ। আর যদি ওই লোকে বইলাও থাকে তাহলে এর পিছনেও কোনো না কোনো কারণ আছে। তো প্রথমে আমি বলি যে বাপ্পির মামা কেন বলছে ওই কথা? বাপ্পির মামা এই কারণে বলছে যে কিরে, এটা হইতেছে গিয়ে গার্মেন্টস কর্মী, এ হইতেছে গিয়ে উলাইল্লা পাড়াগিরি করবো ঢাকা শহর থাইকা। ও ঢাকা শহর ঠাপায় ঠাপ খায় ওর অভ্যাস। ও তো চাইলে পাবনায় যায় তো ওরকম ঠাপাঠাপি খাইতেও পারবো না, আর এরকম উলাল্লা পানাগিরি করতেও পারবো না, যেহেতু আমাদের একটা মানে ওনাদের একটা পারিবারিক একটা বিষয় আছে, হ্যাঁ। উনি ওই অর্থে কইছে যে ও যেরকম নাচানাচি করে, ও যেরকম কুদাপাদা করে, হ্যাঁ, বা ও যেরকম হিজলাগা মতো নাচা বেড়ায়, তো সেরকম তো পাবনাতে গিয়ে হবে না। তো সেখানে গিয়ে ও থাকতেও পারবে না। যে মহিলা মনে করেন যে বান্দা হয়ে যাবে গা বা বান্দা পড়ে যাবে গা, সে তো চাইলেই তো একখানে জায়গা পরিবর্তন করে থাকতে পারে না। এই হিসাবে হয়তো ওই লোক কইছে, বুঝতে পারছেন? এছাড়া মানে ভালো মনে কইরা ওই লোকে বলে নাই। কিন্তু তিশা মানে দস্যুরানি নিজের এমনভাবে প্রেজেন্ট
করতেছে আপনার কাছে, আপনাদের সামনে, যে মনে হয় উনি কোন জমিদার বংশের মাইয়া, যে উনি ওনার ঢাকা শহর, ওনার জন্মই হয়েছে ঢাকা শহরে, উনি এর জন্য গ্রামে গিয়ে থাকতে পারবেন না। হুম, পাইলা কাছে ভাত খাইছে যারা, হেরা আবার করে এই ফুডানি মানে ভাতে লবণ দিয়ে যে করে ভাত চাটকে খাইব, সেই লবণটা পর্যন্ত জাগু করেছিল না। হেরা কয় যে এখন বাপ্পির মামা কইছে ওই কথা। আরে বাপ্পির মামা ওই কথা কইব কে? বাপ্পির বাপেই তো ওর বিয়াতে রাজি হয় নাই গা। বাপ্পি যখন গিয়া বলছে যে এরকম বিক্রমপুরের একটা মেয়ে আছে, সে মানে দেখা দেখির কথা, তখনই বাপ্পির বাপে রিজেক্ট করে দিছে। বাপের বাপে হেটা করতে চান না, তো যেখানে বাপে রিজেক্ট করছে সেখানে মামা কেটা? ওই যে এখন কন লাগে না যে গাং পার হইলে মাঝি কোন মাঝি কোন কি জানি, মাঝি কোন মানে দুলাভাই না কি একটা পচা কথা আছে, হাসনাত আবদুল্লাহ বলছিল। তো আসলেও এখন ওনার তো এটা পার হয়ে গেছে। শ্বশুর যখন বাচ্চা ছিল তখনকার তারা এরকম বড় কথা বের হয় নাই গা, কারণ ওই বাড়িতে যায় উনি থাকতেও পারে নাই। এখন যখন মইরা গেছে গা, এখন যখন দুজনে মইরা গেছে গা, এখন তার মুখ দেয়া ফুল ঝরছে। এখন সে চাইলেই এখন যে কোনো কিছু একটা বানায় আপনাদেরকে বলতে পারে, আর পাবলিকরাও আছে গিলতে পারে। উনি যে গার্মেন্টস করতে 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 ছোটোবেলায় গার্মেন্টস করতে 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 ওনার গার্মেন্টসের টুলের সাথে যে ওনার যে তলের যে চামড়া, সেই চামড়া লাগিয়ে গেছে গা। হ্যাঁ, তো সেইটা মানুষ দেখে নাই, অথচ উনি গিয়ে এখন আপনাদের সামনে এসে বলতেছে যে মানে কি বড় কথা। চিন্তা করেন যে গ্রামের বাড়িতে গিয়ে থাকতে পারবে না, যার গ্রামে জন্ম হয়েছে সে কেন গ্রামে গিয়ে থাকতে পারবে না? এমন না যে তার গ্রামে জন্ম হয় নাই, সে গিয়া মানে লন্ডনের জন্ম হয়েছে, সে গিয়া পাবনায় এসে থাকতে পারবে না, এমন না। হ্যাঁ, সেখানে এসে নিজের প্রেজেন্ট করতেছে যে আমার মামা শ্বশুর বলছে, বাপ্পির মামা বলছে আমি গ্রামে গিয়ে থাকতে পারবো না। তো গ্রামে গিয়ে থাকবি কেমনি? কোন অর্থে কথাটা কইছে? আগে অর্থ বুঝতে হবে, প্রত্যেকটা কথার অর্থ আছে। এখন ধরো আমি তোমার করলাম এই তুই এইটা কেন কইছি, ওটার পিছনে কোনো কারণ আছে, এর জন্য বলছি। তা ওই লোকে কেন বলছে? ওই লোকে দেখছে যে তুই সারা জীবন গার্মেন্টস ছাপায় খাইছোস, ওই লোকে দেখছে তুই মানুষের বাসায় বাসায় কাম করে খাইছোস। বাপ্পির পরিবারের এখন পর্যন্ত 10 জন সদস্য মানে ওরে দেখে নাই এরকম। বাপ্পির যে চাচাতো ভাই, বাপ্পির যে নিজের চাচাতো ভাইগুলো আছে, যেগুলো উত্তরা এখানে সেখানে থাকে, হ্যাঁ, জীবনের কোনো দিন এদের সাথে ওরে দেখছেন? কোন তো ওগরে দেখছেন? বাপ্পির রিলেটিভগুলোর সাথে ওরে দেখছেন? এই যে এই দস্যু রানীরে দেখছেন? দেখেন নাই। কেন দেখেন নাই? তো ওরা যদি মানুষ এতই ভালো পাইতো, ওর সাথে যদি মানুষের এতই সুসম্পর্ক থাকতো, তাহলে পাইতেন না? তাহলে আর ও এটা নিয়ে কিন্তু 10টা ভিডিও বানাইতো। 10টা ভিডিও বানাইতো, 10 জনকে দেখাইতো যে দেখেন আমার সাথে ফ্যামিলির বন্ডিং ভালো। দেখাতে পারে না কেন? কারণ কেউই ওর চোখে দেখতে পারে না। আর ও নিজের মুখে 10 বার করে স্বীকার করে যে আমি পদ্মার চরের মেয়ে, আমার গরিব ঘরের মেয়ে, হ্যান ত্যান। তুমি হঠাৎ করে ইউটিউবের টাকার ইয়াতে গরমে তুমি এখন যদি নিজের ওই যে শহরের স্থানীয় মাইয়া দাবি করো, তাহলে তো হবে না। স্থানীয় কারে বলে সেটা কি জানিস? আচ্ছা, এখন আমার কইতেছে কয় যে আমার শাশুড়ি যে ইয়া হয়েছে, আমার শাশুড়ির সাথে যে আমি 16 দিন 18 দিন কথা বলি নাই, এটা আপনারা নিশিরে জিজ্ঞেস করেন। নিশিরে জিজ্ঞেস করেন, নিশি ভালো জানে। সে তো মা, সে তো সব কথা তার মেয়েকে বইলা গেছে। এখন নিশিরে জিজ্ঞেস করার দর্শকদের কাছে কোনো দরকার নেই, কোনো ঠেকাও নেই। হ্যাঁ, নিশির পাশে বৈশা, নিশির কাছে যখন ছিল, তখন নিশির ওই যে মালয়েশিয়া যখন ছিল, তখন নিশির পাশে বৈশা বলছে যে আমার বুকে ব্যথা। হ্যাঁ, ওনার বুকে ব্যথা। আরও এরকম কয়েকটা জায়গায় কয়েকটা ভিডিওতেও কিন্তু আমরা দেখছি যে উনি প্রায় বললো যে বুকে ব্যথা, বুকে ব্যথা, বুকে ব্যথা। তো সেইখানে মনে করেন যে এখন নিশিরে কি জিজ্ঞেস করবো? তুইও যা, নিশিও তাই। তুইও মিথ্যুক, তুইও বন্ড, নিশিও বন্ড। এখন নিশিরে কইতে গেলে নিশি তো আর সত্যি কথা কইব না যে এমন হয়, সত্যি কথাই তো বলছে বা কিছু, নিশিতে ঢুকবে না। নিশি যদি সত্যি কথা কয়, তাহলে নিশির কপালের যে সারা, সেই সারা তুই দস্যুরা নিয়ে আবার খুল্লা হালাবি, নোষ্টা মাইরা খুল্লা হালাবি, যে কারণে নিশি বলবে না। আর নিশি সব কিছু জানে, নিশি সত্যি মিথ্যা সব কিছু জানে। যেদিন নাজমা বেগম মারা গেছে, এটা বাপ্পি কুছে তোর এখন কার দিয়ে কারে প্রমাণ দিম? যেদিন নাজমা বেগম মারা যায়, সেদিন সকালবেলা
বাপ্পির সাথে ফোনে নাজমা বেগমের ঝগড়া হয়েছে, তখনও শরীর তার অসুস্থ। হ্যাঁ, তারপর জন্ম নিবন্ধনের কাগজের জন্য তান খুব করতেছিল, নাজমা বেগম কইতেছিল এটা। আর আর দস্যুরানির যে পোলা, অশিক্ষিত পোলা, হে পোলা তো রিডিং পড়তে পারে না, হে পোলা কয় না এটা না। তো এটা নিয়ে দুজনের মধ্যে লাগছে, নাতি দাদির মধ্যে লাগছে। বাপ্পিরে দিছে ফোন, বাপ্পিরে ফোন দেওয়ার পরে বাপ্পিরে কইছে যে তুই তোর পোলারে এরপর থেকে নিয়ে যাবি, তোর পোলা আমারে জ্বালাই হ্যান ত্যান, আমি কাগজ এই দিতে চাইছি, এই দিছি। তোর পোলা কয় না, এগুলো আমার সহ্য হয় না, হ্যাঁ এগুলো আমার সহ্য হয় না, তুই এরপর থেকে তোর পোলারে নিয়ে যাবি, এটা বলছে। পরে ওই বাপ্পি কুলাঙ্গার, ওই কুলাঙ্গারের সাথে ওনার আবার এক চোট ঝগড়া লাগছে। বাপ্পি কুলাঙ্গার ওহেন থেকে ফোনে মায়ের সাথে ঝগড়া করছে। ঝগড়া করার পরে এমনিতে তো ওনার বুকে ব্যথা, আরও বুকে ব্যথা বাড়ছে। পরে তো তারপরের কাহিনী তো আপনারা নিজেরাই জানেন, আপনারা তো নিজেরাই এই বিস্তারিত সব কিছু দেখছেন। আমার নতুন করে আপনাদেরকে খোলাসা করে বলতে হবে না। তাহলে যেই কথা বাপ্পি কইছে সেই কথা এখন এই দস্যুরানি যদি কাউন্টার দিয়ে এটা উল্টায় ফালায় বা উল্টায় ফালাইতে চায়, তাহলে তো সেটা হবে না, নিশি পর্যন্ত যাইতে হবে না। যেইখানে যে শাশুড়ি যে শাশুড়ি মেয়ের কাছে যায় বলে যে পছন্দ, ড্রাগন ফল পছন্দ, কিন্তু সে ড্রাগন ফল খায় না, খাইতে পারে না। কেন? আকার ইঙ্গিতে যতটুকু বুঝলাম যে এটা সেটা নিয়ে আসে, ওই মহিলারে দিয়া খায় না। তানজিলা এটা ওটা নিয়ে আসে, দেয় না, কোনো সময় দেয় না। এরপরের ভিডিওতে পরের একদিন বা 2 দিন 3 দিন পরে নাজমা বেগম যখন আবার ঢাকায় আইছে, ওই রোজার মধ্যে না জানি রোজার এরকম, তখনকার গিয়া একটা ড্রাগন ফল একটা বাপ্পি নাজমা বেগমরে 6 টুকরা দিয়েছে, আর সবগুলো তাবিয়ারে দিছে। তা আমার কথা হইতেছে যে একটা ড্রাগন ফল কাইটা যদি নানি দাদি আর নাতিরে যদি খাইতে দিত, কোন মহাভারতটা অশুদ্ধ হইতো? সেইখানে গিয়ে সেই মহিলারে ছোট্ট 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 যে কিউবগুলো করে কাইটা দেয় না, বাচ্চার জন্য কাটছে, তো সেখানে ওই ছোট কিউবটা দিছে। তো এই মহিলা মেয়ের কাছে যায় যখন এই কথা বলছে যে আমার ড্রাগন ফল খাইতে দেয় না, হ্যাঁ ওই কার পাখির মারে ওই মারে ফোন দিয়ে সেরা কয় যে আমি আমার মেয়ের কাছে আইসা এটা খাইছি ওইটা খাইছি, এটা কেন কইছে? পায় না দেখেই তো কইছে। তো সেইখানে আমাদের আরও প্রমাণ লাগবে যে ও দস্যুরানি, ও খুব ভালো, ও খুব আদর যত্নে রাখছে। কি আদর যত্নে রাখছে সেইটা খুব ভালো করে জানি, এগুলো আমাদের আর বলতে হবে না। শাশুড়ির বুকে ব্যথা, হ্যাঁ শাশুড়ি হামাগুড়ি দিয়ে সিঁড়ি দিয়ে উঠা গেছে, সেখানে শাশুড়িরে ডাক্তার না দেখাইতে যাইয়া বা ডাক্তার না দেখাইয়া নিজেরা ঢাকায় আইছে ডাক্তার দেখাইতে। তাহলে চিন্তা করেন, নিজে আর নিজের ছেলে। আর সেখানে গিয়ে মাহিনুরও কইছে যে বাপ্পি এখন নিজে অসুস্থ হইলে খুব ভয় পায়, ডাক্তার দেখায়। ওই যে মনে আছে যে গুলশানে কোন একটা ক্যাফে আইসা যে গরুর মতো সালাদ নিছিল, তারপরে বাবু যে শেরওয়ানি পইরা ওই যে ক্যাফে আইছিল, মনে আছে? তো তখনই তার উচিত হয় নাই যে তার শাশুড়ির ডাক্তার দেখানোর। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।